প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 8টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 8 = 8। শক্তির মাত্রীয় সংকেত হলো mL², T⁻⁻²। একটি লব্ধ একক হলো, উত্তর হবে জুল। প্রদত্ত কোনটি দৈর্ঘ্য মাপার একক, উত্তর হবে আলোকবর্ষ। প্রদত্ত কোনটি স্কেলার রাশি, উত্তর হবে কার্য। সমধরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্রটি একটি সরল রেখা। রকেট উৎক্ষেপণের মূল নীতি যে সূত্রে নিহিত তা হলে, উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। এল এর কোন কক্ষে ইলেকট্রন বর্জিত হয়ে Al3+ গঠিত হয়, উত্তর এম। ত্বরণ হাইপেন সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার বেগ। ক্যাথোড রশ্মির উৎপাদন হয়, উত্তর হবে ইলেকট্রন। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয়, উত্তর হবে প্রোটন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। 2 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও যে কোনো 7টি প্রতিবষ্টের মান 1 করে 1 × 7 = 7। তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি, দেবে স্কেলার রাশি। সাধারণত লঘিষ্ঠ ধ্রুবক এর মান কত, 0.1 সেমি। এক আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার, 9.46 × 10⁻12 কিলোমিটার। এসআইতে বলের একক কিউ, নিউটন। ভর = ঘনত্ব × ড্যাশ আয়তন। কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতে অভিন্ন, উত্তর হবে সময়। বেগ হাইপেন সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে, উত্তর হবে ত্বরণ। দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে, 30 নিউটন। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি, উত্তর হবে নিউটন। এসআইতে ইলেকট্রনের ভর কত গ্রাম, উত্তর হবে 9.11 × 10⁻31 কেজি। 3 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 8টি প্রতিবষ্টের মান 2 করে 2 × 8 = 16। ভৌত রাশি কাকে বলে, কয়েকটি ভৌত রাশির উদাহরণ দাও। যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদের ভৌত রাশি বলে। দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, কার্য, সরণ, বেগ, ত্বরণ, বল প্রভৃতি হলো ভৌত রাশি। লব্ধকা কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। যে সমস্ত ভৌত রাশির একক এক বা একাধিক মূল এককের সাহায্যে গঠিত হয় সেই সমস্ত ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলা হয়। যেমন বেগ, ত্বরণ, ভরবেগ, বল, কার্য প্রভৃতি রাশির একক হলো লব্ধ একক। বেগ হলো কোনো বস্তুর সরণের হার। বেগের একক যে লব্ধ একক তা নিম্নলিখিত পদ্ধতিতে বোঝা যায়। h = ½ at³ সমীকরণে s হলো দূরত্ব, a হলো ত্বরণ, t হলো সময়। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে সমীকরণটি সঠিক কিনা যাচাই করো। দূরত্ব, ত্বরণ ও সময়ের মাত্রীয় সংকেত যথাক্রমে l, l, T⁻⁻² ও t। h = ½ at³ সমীকরণের বামপক্ষের মাত্রীয় সংকেত l ও ডানপক্ষের মাত্রীয় সংকেত l T⁻² × t³ = lt। অতএব বামপক্ষের মাত্রীয় সংকেত ডানপক্ষের মাত্রীয় সংকেত। প্রদত্ত সমীকরণটি মাত্রাগতভাবে ঠিক নয়। ভৌত রাশির মাত্রা বলতে কী বোঝো, মাত্রীয় সংকেত কাকে বলে? কোনো ভৌত রাশির মাত্রা বলতে সেই ঘাত বোঝায় যে ঘাতে দৈর্ঘ্য, ভর, সময় প্রভৃতির মূল এককগুলিকে উন্নীত করে ওই রাশিটিকে প্রকাশ করা হয়। কোনো ভৌত রাশির মাত্রা প্রকাশ করার জন্য যে রাশিমালা ব্যবহার করা হয় তাকে মাত্রীয় সংকেত বলে। পরের প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী জানা যায়? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানা যায় বস্তুর জাড্য ধর্ম 2। বলের সংজ্ঞা। স্থিতীয় গতি কাকে বলে? কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন না করে তাহলে ওই বস্তুকে স্থির বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। গতি। কোনো বস্তু যদি পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে তাহলে ওই বস্তুকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর এই অবস্থাকে গতি বলে। জাড্য কাকে বলে? জাড্য কয় প্রকার, কী কী? যে ধর্মের জন্য কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল যে অবস্থাতেই থাকুক না কেন সেই অবস্থাতেই থাকতে চায় এবং সেই অবস্থার পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় তাকে জাড্য বলে। জাড্য 2 প্রকার, স্থিতিজাড্য ও গতিজাড্য। পরমাণু কাকে বলে? এর মূল উপাদান কণাগুলি কী কী? কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণায় ওই মৌলের সব ধর্ম বর্তমান এবং যে কণা অবিভাজ্য অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে ওই মৌলের পরমাণু বলে। এর মূল উপাদান কণাগুলি হলো প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন।
তেজস্ক্রিয়তা কি? যে ধর্মের জন্য সাধারণত উচ্চ পারমাণবিক ভরযুক্ত কতগুলি মৌলের পরমাণু সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি নির্গত করে, সেই ধর্মকে তেজস্ক্রিয়তা বলে। আইসোবার কাকে বলে? ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরসংশ্লিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে পরস্পরের ভর বা আইসোবার বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 3 করে, 3 গুণ 3 = 9। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। ভালো করে দেখে নাও। পরে সাধারণ তুলাযন্ত্র এবং মাপনী চোঙের সাহায্যে কিভাবে একটি কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয় করা যায়? ভালো করে দেখে নাও উত্তরটা। পরে হচ্ছে বীজগাণিতিক পদ্ধতি অনুসরণে v² = u² + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। ভালো করে দেখে নাও উত্তরটা। পরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য বেগ সময় লেখচিত্রের সাহায্যে s = ut + ½ at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও, চিত্রটা দেখে নাও। পরের প্রশ্ন, আইনি ভবন কি? আইসোটোপ কাকে বলে? ইলেকট্রন ও প্রোটনের মধ্যে 2 সদৃশ্য লেখো। বাইরে থেকে শক্তি যোগান পেয়ে পরমাণুর সর্বস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন কণা বাইরে বেরিয়ে যাওয়ার ফলে পরমাণুর ক্যাটায়নে পরিণত হওয়ার ঘটনাকে আইনি ভবন বলে। কোনো মৌলের ভিন্ন পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার ফলে ভর সংখ্যা আলাদা হয়, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। ইলেকট্রন ও প্রোটনের মধ্যে 2টি সদৃশ্য হলো ইলেকট্রন ও প্রোটন উভয় পরমাণুর গঠনের একটি মূল উপাদান। 2 ইলেকট্রন ও প্রোটন উভয় আধানের পরিমাণ সমান। রাদারফোর্ডের পরমাণুর গুণাবলী লেখো। রাদারফোর্ডের পরমাণুর গুণাবলীগুলি 1, এই মডেলে প্রথম নিউক্লিয়াসের অস্তিত্ব ধারণা পাওয়া যায়। পরমাণুর সমগ্র ভর ও ধনাত্মক আধান নিউক্লিয়াসে কেন্দ্রীভূত হয়ে আছে, এই ধারণা পরবর্তীকালে স্বীকৃতি হয়েছে। 2 পরমাণু নিউক্লিয়াসে বাইরে বিভিন্ন কক্ষপথ ইলেকট্রনগুলি আবর্তনের ধারণা এই মডেলেই প্রথম পাওয়া যায়। 3 নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন আছে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের সংখ্যাও তত, এই ধারণা থেকে পরমাণু নিশ্চয়ই প্রশমতার ধারণা পাওয়া যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু আজকে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখি না কোশ্চেন পেপারটা।